টেলিফোন লাইনে রয়েছেন গ্রুপ এডিটরিং চিফ ঋতব্রত ভট্টাচার্য। যেমনটা জানতে চাইব ঋতব্রত দা, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দুর্ঘটনাস্থলে যাচ্ছেন, কি জানা যাচ্ছে এই সম্পর্কে? দেখো পারবিতা, একটা কথা খুব পরিষ্কার, যে দুর্ঘটনা ঘটেছে তা ভয়াবহ এবং এই মুহূর্তে উদ্ধার কার্য চলছে এবং লাফিয়ে লাফিয়ে আমরা দেখতে পাচ্ছি আহত এবং মৃতের সংখ্যা বাড়ছে। সুতরাং বুঝতেই পারছো খুব শোচনীয় অবস্থা সেখানে, এবং অবশ্যই রেলের তো দায়িত্বই রয়েছে এবং আমরা জানি রেলের থেকে যা যা যাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছালে এবং সেখানে তিনি যদি যত তাড়াতাড়ি যাবেন ততই অবশ্যই মঙ্গল। তার কারণ জেলা প্রশাসনকে তিনি নির্দেশ দিয়েছেন, কত ক্ষতি হয়েছেন তার খতিয়ান তিনি নিয়েছেন এবং প্রশাসনিক স্তরে যে যে নির্দেশ দেওয়া হয়েছে তা দেওয়া হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরের মধ্যেই সেখানে পৌঁছে যাওয়া এবং সন্ধ্যেবেলা এবং রাত্রেবেলা আমরা জানি যে আধার না পেলে স্বভাবতই উদ্ধার কার্য এবং বিশেষ করে এই ধরনের ভয়াবহ দুর্ঘটনাতে যেটা খুব দরকার হয় সেটা শুধুমাত্র নিয়ম আর বিধি মেনে শুধুমাত্র কাজ করলে হয় না, অনেক ধরনের স্ট্র্যাটেজি কৌশল দরকার হয়। জেলা প্রশাসনের কাছে শীর্ষ জেলা প্রশাসন সেখানে রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছালে সেই উদ্ধার কার্য এবং জেলা প্রশাসন রাজ্যের পক্ষ থেকে যা যা করণীয় তা আরো দ্রুততার সঙ্গে হবে, তা অনুঘটকের মতো কাজ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে মানুষগুলো যারা রয়েছেন মারাত্মক আহত অবস্থায় তাদের বাঁচানো, এবং তার পাশাপাশি অবশ্যই উদ্ধার কার্য চলবে এবং সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি বিশেষ করে উদ্ধার কার্যে একটা আলাদা যে জোর এনে দেয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় দিনের আলো থাকতে থাকতেই সেখানে পৌঁছে যাবেন এবং সেখানে উদ্ধার কার্য হবে এবং রাত্রেবেলায় কি কৌশলে উদ্ধার কার্য করা হবে, কিভাবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে, এই নিয়ে শীর্ষ আধিকারিকরা ইতিমধ্যেই বৈঠক করেছেন। সুতরাং তা আরো ত্বরান্বিত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেক ধন্যবাদ। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যাচ্ছেন উত্তরবঙ্গে এবং ঘটনাস্থলে তিনি পরিদর্শন করবেন এবং কিভাবে উদ্ধার কাজ করা সম্ভব হয়, কিভাবে আরও তৎপর হয়ে উদ্ধার কাজ করা যায় সেদিকেই নজর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাঙাপানি স্টেশনে ঢোকার আগে দাঁড়িয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যেমনটা জানা যাচ্ছে একই লাইনে ঢুকে পড়ে মালগাড়িটি, পিছন থেকে সজোরে ধাক্কা, লাইনচ্যুত হয় মালগাড়ি, শূন্যে চলছিল এক্সপ্রেসের কামরা। ভয়াবহ অভিজ্ঞতা, প্রত্যক্ষদর্শীদের বয়ানে দেখতে পাচ্ছেন কিভাবে একেবারে ভেঙে চুরে দুমড়ে মুচড়ে গিয়েছে রেলের কামরাগুলো, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কোথাও একাধিক দূরপাল্লার ট্রেনের রুট বদল করা হয়েছে। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দিনের আলো থাকতে থাকতেই পৌঁছবেন দুর্ঘটনাস্থলে। যেমনটা জানা যাচ্ছে একাধিক দূরপাল্লার ট্রেনের রুট বদল করা হয়েছে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে। শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, নিজবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা। এখনো পর্যন্ত পূর্ব রেলের তরফ থেকে যেমনটা জানানো হয়েছে যে মৃত্যু হয়েছে 8 জনের, জখম প্রায় 30, তবে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। এখনো পর্যন্ত যে দুমড়ে মুচড়ে গিয়েছে কামরাগুলো, সেখান থেকে গ্যাস কাটার দিয়ে যে সমস্ত যাত্রীরা আটকে পড়েছেন তাদের কিন্তু উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। অত্যন্ত তৎপরতার সঙ্গে চলছে এই উদ্ধার কাজ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মিলতেই ঘটনাস্থলে যান ডিএম ও এসপি। ঘটনাস্থলে পৌঁছয় 50টিরও বেশি অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকরা রয়েছেন। রেলের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে পৌঁছন। দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্ত দুর্ঘটনার খবর পেতেই শিয়ালদা স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম, খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনার কারণ। শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে শোকবার্তা মুখ্যমন্ত্রী মানিক সাহার। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি শোক প্রকাশ করেছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছেন ত্রিপুরা সরকার রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে যাত্রীদের উদ্ধার এবং সুরক্ষার বিষয়ে সব ধরনের প্রয়াস চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে শিয়ালদা স্টেশন থেকে সেই বিশেষ ট্রেন ইতিমধ্যে ছেড়েছে এবং যে সমস্ত যাত্রীরা ওই ট্রেনে ছিলেন, যারা আহত হননি, হাসপাতালে ভর্তি হননি, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে ওই ট্রেনে করে তাদেরকে ফিরিয়ে আনা হবে। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে।
প্রধানমন্ত্রীর তরফ থেকে যেমনটা বলেছেন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে মৃতদের প্রতি পরিবার পিছু। গুরুতর আহতদের 50,000 টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার এক বাসিন্দা। যে খবর আমাদের কাছে এসে পৌঁছেছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার এক বাসিন্দার। শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার এক বাসিন্দার। যে খবর পৌঁছেছে আমাদের কাছে, কলকাতার এক বাসিন্দার মৃত্যু হয়েছে।